আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরের বিরোধী শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক জনকণ্ঠ এটা নিয়ে নিউজ করছে। তাহলে কি বাংলাদেশের বিএনপি বাদে যত দল আছে সব দল কি একাত্তরের বিরোধী শক্তি? শুধু একমাত্র আপনারাই একাত্তরের সপক্ষের শক্তি? আপনার কাছে প্রশ্ন রইল এটা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ব্যান করার যে মতামত দিয়েছে, চলেন আমরা সেই মতামতটা একটু দেখে আসি। আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনাদের তো অবস্থান তো পরিষ্কার আমরা বলেছি, আওয়ামী লীগ আপনার একটা ফ্যাসিস্ট দল, তারা আপনার গণহত্যার সঙ্গে জড়িত, তাদের সেই গণহত্যার বিচার করতে হবে। আর যদি আদালত মনে করে যে দল হিসাবেও তাদের বিচার করতে হবে, তারা করবে। দে উইল টেক দ্য ডিসিশন। রাজনীতি করা ওটা আপনার পিপুল সিদ্ধান্ত নেবে, আদালত সিদ্ধান্ত নেবে। এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার? এখন আমার কথা হচ্ছে 1971-এর গণহত্যার জন্য যদি আমরা পাকিস্তানকে ঘৃণা করতে পারি, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি, আমার নিজ দেশে একটা রাজনৈতিক দল গণহত্যা চালাইলো, তার জন্য কেন আমি আওয়ামী লীগকে ঘৃণা করতে পারবো না? তাদের জন্য আমাদের কিসের এত প্রেম, কিসের এত দরদ? অবশ্যই তাদেরকে ব্যান করতে হবে। আমার মতে আওয়ামী লীগ গণতন্ত্রের খুনি, রাষ্ট্রের চোর এবং জনগণের শত্রু। এই দলকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলা জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি কিছু কথা বলবো। যখন আপনাকে জিজ্ঞেস করা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, আপনি উত্তরে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার আমি কে। সুন্দর কথা বলেছেন, খুবই সুন্দর একটা উত্তর ছিল। তবে আপনার এই উত্তরে আমরা তখনই সন্তুষ্ট থাকব যখন নির্বাচনের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনার উত্তরটা যেন সেম থাকে, যে নির্বাচন হবে কি হবে না সেইটা বলার আমরা কে, সেইটা বলবে জনগণ।